দেখছেন যে ধানের শীষ এবং কলস মার্কার সরাসরি সংঘর্ষ। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই বাহাদুরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী কালীর বাজার। আমরা যখন 12টার দিকে এখানে ক্যাম্পেইনে আসি, ঠিক তখন আমাদের উপরে, আমরা আরশ মেডিকেলের সামনে আমাদের উপরে আসমত আলীর নেতৃত্বে একটি হামলা হয়। ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচন করেন এবং ওইখানে তার মাইক বাজতে ছিল। সেইখান থেকে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে মিঠু কাজী, আজু চৌকিদার, দোদল। ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরায়, সেটাও আপনাদের কাছে আমরা এখনই সরবরাহ করব। এবং আপনারা দেখেন আমাদের বিজ্ঞ আইনজীবী রাপিপি, তার উপরে যে হামলা হয়েছে, ন্যাক্কারজনক হামলা, তাকে রক্তাক্ত করা হয়েছে। তাকে আমাদের প্রায় 20 থেকে 25টা হুন্ডা মোবাইল নিয়ে গেছে এবং আমাদের বহু লোকের মাথা ফেটেছে, দাঁত পড়ে গেছে। আমরা যে ঘটনা ঘটছে, আপনারা সাংবাদিকরাও আহত হয়েছে এখানে। তো আমি আশঙ্কা করতেছি এই নির্বাচনটা সুষ্ঠু হবে না, কারণ যখন প্রকাশ্যে দিবালোকে এইভাবে হামলা করে তারপরে সেটা যে নির্বাচনটা যে সুষ্ঠু হবে এ ব্যাপারে আমি যথেষ্ট আমার সংশয় আছে। আমার মনে হচ্ছে, কারণ এই নির্বাচন, কারণ 18 সালে আমি এমপি প্রার্থী ছিলাম, এভাবে কিন্তু আমার উপরে হামলা হয়েছিল, ঠিক একই কায়দায় 2026 সালে হামলা হচ্ছে, যে কারণে আমি সংশয় প্রকাশ করছি আগামী নির্বাচন আমার মনে হয় না যে সুষ্ঠু হবে। দল মিছিলাইতে আছে, ধানের শীষ যাইতেছে, ওরা আইয়া এই যে ধানের শেষ এলাকা মারছে, গেঞ্জি মেঞ্জি সিরিয়া ঘুষাই থই নাই, পোস্টাল মোস্টাল ছিটিয়ে লাগছে যে অফিস ভাঙছাইয়া মিল্টন বৈদ্যুর দলে। হ্যাঁ, তো না দেখলাম কই কেমন। দীর্ঘদিন বহুদিন যাবৎ এই বাহাদুরপুর ইউনিয়নের বিএনপির সভাপতি, বহুদিন যাবৎ আমার একটা পার্টি অফিস আছে, ওই পার্টি অফিসে আমি বসাছিলাম। আমার কিছু লোকজন গ্রামে মিছিল দিয়া এবং গ্রামে যাইতেছে, এই টাইমে ওইখানে কিছু দুষ্কৃত পোলাপান এসা, তার ভিতরে 5-7 জন আমরা চিনি, হয়তো অনেকের ফুটিসা আছে, তাই এই দেখি আমাদের লোকজন কিনাইতেছে। আমাদের জিয়া রহমান, খালেদা জিয়া, ফারুক জিয়া এবং আমাদের নেতা জাহানদার সাহেব, আমাদের নেতা জাফর উকিল সাহেব, তাদের সকলের ছবি সিরিয়া পোস্টার সিরিয়া। এরপর আমরা এদিকে আমাদের অফিস